আবারও একবার, সব মিলিয়ে তৃতীয়বার পাকিস্তান সুপার লিগের শিরোপা নিজেদের ঘরে তুলল লাহোর কালান্দার্স। প্রথমবারের মতো পিএসএল এর ফাইনালে ওঠা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে রোববার রাতে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের দশম আসরের খেতাব জিতল সাকিব শাহিনরা। এদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএল এর ফাইনাল ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কোয়েটা। তবে এদিন শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে হাসান নওয়াজের দুর্দান্ত হাফ সেঞ্চুরি ও শেষ দিকে ফাহিম আশরাফের ক্যামিওতে ২০০ রান পার করে গ্ল্যাডিয়েটর্স। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ পায় কোয়েটা। বল হাতে লাহোরের হয়ে অধিনায়ক শাহিন আফ্রিদি শিকার করেন ৩ উইকেট। সেই সঙ্গে মির্জা ও হারিস রউফ নেন ২টি করে উইকেট। এছাড়া সিকান্দার রাজা ও রিশাদের ঝুলিতে থাকে ১টি করে উইকেট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় লাহোর, যেখানে শুরুটা ভালো করেছিলেন ফখর ও নাইম। তবে ফখর দ্রুত ফিরে গেলেও হাল ধরেন আবদুল্লাহ শফিক। পরে নাইম, শফিক ও রাজাপাকসে তিনজনেই আউট হলে শেষমেশ ঝড় তোলেন সিকান্দার রাজা। আর সেই ঝড়েই আজ উড়ে গেছে কোয়েটা। শেষে ৪ ছক্কা ও ৫-৪-এ ৩১ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন পেরেরা। আর ২ ছক্কা ও ২-৪-এ ৭ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। বাজে শুরুর পর ঘুরে দাঁড়িয়ে রাজকীয় ফিনিশে লাহোরের এই জয়ের গল্পে যোগ হলো বাংলাদেশের গর্বিত উপস্থিতি। যদিও এদিন শুরুতে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের কিছুটা মন খারাপ হয়েছিল ঠিকই, কারণটা ছিল একাদশে সাকিব আল হাসানের না থাকা। তবে স্কোয়াডে ছিলেন রিশাদ। যদিও বল হাতে খরুচে ছিলেন বেশ, তবুও চ্যাম্পিয়ন হওয়াটা যেন তাদের কপালেই লেখা ছিল। ফাতেন ইশরাক, কালবেলা।